साहब गुजरने लगे, कहने लगे क्या बात है, अगर अपने गुनाह को छुपा लेते क्या होता, किसी को पता न चलता, अब ऐसी मौत हो रही है। फरमाया तुमने गीबत की अपने भाई की, मैं अपनी आंखों से देख रहा हूँ इनको, ये जन्नत के अंदर घोंसे लगा रहे, जन्नत के अंदर क्या लगा रहे। मेरे मोहतरम दोस्तों, ईमान की कमजोरी का सबसे पहला नुकसान जो आंखों के सामने नजर आता है कि अल्लाह का डर दिल से निकल जाता है। मेरे भाई दोस्तों बुजुर्गों, বলছে জিনিস তো চিনা যায় তার আলামতের দ্বারাই, প্রত্যেক জিনিস তার বহিঃপ্রকাশ হয় আর সেটা চেনা যায়, সেটার যে আলামত গুলো আছে ওইগুলো দ্বারাই চেনা যায়। বলছে ইমানদারকে আর ইকিনওয়ালাকে বলছে এটা তো জানা যাবে আর চেনা যাবে ইমানের আলামত সমূহের দ্বারাই, এরকম ভাবে ইকিনের আলামত সমূহের দ্বারাই তার শিকেল জানা যায়। এই জন্য দুইটা জিনিস এরকম আছে যে দুইটা জিনিস এরকম ভাবে গোপন করা যায় না, আলামত পারেই যায়। ভিতর যত চপালেই হোক, যত সেটা ঢাকানো হোক, ঢেকে রাখা হোক, কিন্তু সেটা যেমন একটা হলো এস আর একটা হলো মেস। কারো কাছে যদি আতর থাকে আর মেস নাম্বার থাকে আর সে যতই সেটাকে ঢেকে রাখুক আর এরকম আটকায় রাখুক, একটা সময় খুললে ওইটা সুগ্রাম হয়তো হয়েই যাবে, কারণ এটা ঢেকে রাখা জিনিস না। ওর ইনার কাছে যে আতর আছে আর সে যে আতর ব্যবহার করেছে বলেছে ওইটার আলামতই বোঝা যায়, তার সুগ্রামে বোঝা যায় এই ব্যক্তি আতরের দ্বারাই মুআত্তার আছে বা তার কাছে এরকম ভাবে মেশ খাবে। আর এমন একটা জিনিস, ভালোবাসা প্রেম এমন একটা জিনিস, একটা সময় না একটা সময় সেটার পরিপ্রকাশ হয়ে যায়, সেটা প্রকাশ পেয়ে যায়, এটাও কখনো এরকম ভাবে ঢেকে রাখা যায় না। তদ্রূপ মেরে ভাই দোস্ত বুজুর্গ, যেরকম ভাবে ঈমান আর ইসলাম এমন একটা জিনিস যখন মানুষের দিলের ভিতরে অবস্থান করে তখন এটার আলামত কঠিন কালো এটা ঢেকে রাখা যায় না, সেটার আলামত পরিপ্রকাশ হয়েই থাকে, সেটা বিভিন্ন ভাবে প্রকাশ পাইতে থাকে। বলেছেন যে এরকম ভাবে ঈমান কি জিনিস, মাল ঈমান আমাল ইসলাম। হাদিসে পাকের মধ্যে এই বিষয়ে বলতে হাদিসে জিবরীল মধ্যেই প্রশ্ন আছে, বলতে এই দুইটা বিষয়ে আলাদা আলাদা করে প্রশ্ন করা হয়েছে, ঈমান কি জিনিস আর ইসলাম কি জিনিস। এই ব্যাপারে অনেক আকওয়াল আছে। কেউ কেউ বলেন ইমানের সম্পর্ক দিলের সাথে, ঈমান মুআল্লাক বিল কলব, বলে ইমানের সম্পর্ক দিলের সাথে অর্থাৎ ইনকিয়াদে বাতিনির নাম। আর কেউ বলে যে এরকম ইসলাম হলো ইনকিয়াদে জাহিরি, অর্থাৎ আযা এবং জাওয়ারে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হলে ইসলামের প্রকাশ ঘটে, বাহির জাহির হয়। এরকম বিভিন্ন উক্তি আছে ইমান ইসলামের পার্থক্যকে বোঝাইতে গিয়ে মুহাদ্দিসিনে কিরাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন ঈমান ইসলামের ফরক পার্থক্য আছে, অনেক আছে, অনেক ব্যাখ্যা আছে। তো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা ব্যাখ্যা হযরত বলেছিলেন, সব থেকে মজা লাগছে এবং ভালো ব্যাখ্যা, আসলেই ব্যাখ্যা সুন্দর, এটা যেটা আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস আসর তিনি যে ব্যাখ্যাটা করেছেন, বলে যে চমৎকার ব্যাখ্যা করেছেন ঈমান আর ইসলামের। বলে সেটা হলো কি বোঝার মতো বিষয়। হযরত বলেছেন এই কথাটা ধ্যানের সাথে শুনবেন, ঈমান আর ইসলাম আসলেই একই জিনিস, কিন্তু এর মুসাফাত অর্থাৎ দূরত্বের মধ্যে এক, দূরত্ব এক, বলতে একই জিনিস কিন্তু এর ইবতিদা আর ইন্তিহার মধ্যে আলাদা আছে। একটা এক জায়গা থেকে শুরু হয় আর একটা আরেক জায়গা থেকে শুরু হয়, এটা কিন্তু দূরত্ব একই। ঈমান শুরু হয় এরকম ভাবে দিলের ভিতর থেকে আর এসে প্রকাশ পায় তার অঙ্গ প্রত্যঙ্গে, আর ইসলাম শুরু হয় অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আর গিয়ে অবস্থান করে দিলের মধ্যে। আসলে এই দুইটা একই জিনিস, দুইটার মুসাফাত এক, দুইটার দূরত্ব একই, কিন্তু এর শুরুটা আর শেষটার মধ্যে হয়তো একটু পার্থক্য আছে। শুরু কোনটা কোথা থেকে হবে এটা, কিন্তু অন্যথায় ঈমান যেটা ইসলাম সেটাই একই জিনিস বলা হয়েছে। চমৎকার কথা হলো এটা। এই জন্য ঈমান আর ইসলাম এটাই আমরা বলি না কেন, যখন মানুষের দিলের ভিতরে চলে আসে, মোহতরম ভাই ও দোস্ত বুজুর্গ, অবশ্যই অবশ্যই তার আলামত গুলো এরকম ভাবে বহিঃপ্রকাশ হবে, প্রকাশ হবে তার আলামত। যে হলো ঈমানদার, তার আলামত পশ্চিম কারণকে ছুপায় রাখতে পারবে না, এটাকে গোপন রাখতে পারবে না, ঢেকে চেপে রাখতে পারবে না, এটা ঢেকে চেপে রাখার জিনিস নয়। हज़रत अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु के 5 वादे, बड़ी अहम बात है जो आपसे कह रहे हैं, और बहुत अहमियत के साथ कह रहे थे कि समझिएगा ये है इज्तिमा से लेकर जाने की चीजें कि हम उन चीजों को इज्तिमा से लेकर जाएं जो हमारी जिंदगियों को तब्दील करें।
حضرت جی مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے اللہ جل جلالہ عما نوالوں نے تقوی پر 5 وعدے کیے ہیں اور تقوی کے 5 جز بیان کیے. بڑی غریب بات ہے حضرت کے آج ہم بیان میں پڑھ رہے ہیں کہ اللہ تبارک و تعالیٰ نے تقوی پر کیا کیے ہیں 5 وعدے اور اللہ تبارک و تعالیٰ نے تقوی کے 5 جز بیان کیے. سب سے پہلی چیز تقوی پر 5 وعدے کیے یہ ہے وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا. یہ اللہ تبارک و تعالیٰ نے 5 وعدے تقوی کے اوپر کیے, 5 جز تقوی کے بیان کیے. تقوی والے کون ہوتے ہیں؟ صابرین تقوی والے ہوتے ہیں, صادقین تقوی والے ہوتے ہیں, اور منفقین تقوی والے ہوتے ہیں, مستغفرین تقوی والے ہوتے ہیں, قانتین تقوی والے ہوتے ہیں. صابرین, صادقین, قانتین, مستغفرین اور منفقین, یہ سب کے سب کون ہیں؟ یہ 5 وعدے اللہ نے کس کے اوپر 5 جز تقوی کے بیان کیے. سب سے پہلی چیز میرے محترم دوستو وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ. جتنے راستے ہمیں بند نظر آ رہے ہیں, جتنی تنگیاں ہمیں نظر آ رہی ہیں, اس کی بڑی بنیادی وجہ یہ ہے کہ ہم نے تقوی پر قدم نہیں اٹھایا, ورنہ ہو نہیں سکتا آدمی تقوی پر قدم اٹھائے اور اللہ تبارک و تعالی راستے نہ کھول دے. وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا. حضرت فرمایا کرتے تھے 7 آسمان لوہے کے ہو جائے, 7 زمین لوہے کی ہو جائے, اس کے درمیان کوئی اللہ سے تقوی اختیار کرے, کوئی اللہ سے ڈر پیدا کرے, اللہ کے ڈر کے اندر دل کے اندر ڈر پیدا کرے, اللہ تبارک و تعالی اس سے نکلنے کا راستہ کھولتے چلے جاتے ہیں. دروازے کے اندر دروازہ, دروازے کے اندر دروازہ. اس میں یوسف علیہ السلام قدم اٹھایا, جس دروازے کے پاس جایا کرتے تھے ان کے پہنچنے سے پہلے اللہ دروازہ کھول دیا کرتے تھے, جس دروازے پر پہنچا کرتے تھے اللہ ان کے لیے دروازہ کھول دیا کرتے تھے. یہ اس زمانے میں شیطان کا دھوکہ ہے ہمارے ساتھ. ہماری کمائی ٹھیک کیوں نہیں ہے کہ ہمیں کوئی راستہ نظر نہیں آتا, ہماری نمازیں کیوں نہیں ہے کہ ہمیں راستہ نظر نہیں آتا. وجہ یہ ہے کہ ہم نے ابھی تک قدم نہیں اٹھایا. ہم نے ابھی تک کیا نہیں اٹھایا؟ یہ قرآن کے شان نزول ہے ان کا. ایک صحابی تھے, دشمن پکڑ کر لے گئے انہیں. ان کے والد بے قرار بے چین ہو کر حضور اکرم صلی اللہ علیہ وسلم کے پاس آتے, کیا ہو گیا, تمہارا بیٹا کہاں ہے؟ جی میرا بیٹا دشمن لے گیا ہے, کوئی امید ہے ملنے کی؟ جنہیں کوئی امید نظر نہیں آتی ملنے کی. ان سے کہا کہ تم ان سے نماز کے وقت کہہ دیا کرو کہ نماز کا وقت ہو گیا. یہ روزانہ نماز کے وقت بھی چھت پڑ جاتے, جا کر آواز دیتے اپنے بیٹے کو, اے میرے بیٹے نماز پڑھ لو. وہ اللہ اس آواز کو ان تک پہنچا دیتے. یہ حال جیل کے اندر, یہ حال جس کے اندر ہے, ہاں جیل کے اندر. ایک مرتبہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے پاس افسردہ بیٹھے ہوئے تھے. اللہ کے رسول نے فرمایا جاؤ اپنے بیٹے سے کہو استغفار کرے. انہوں نے استغفار کرنا شروع کیا. اللہ کے رسول نے فرمایا لا حول ولا قوت الا باللہ العلی العظیم پڑھے. انہوں نے اسے پڑھنا شروع کیا. جتنی تانتوں سے باندھا ہوا تھا دشمن نے وہ ساری تانتیں ٹوٹتی چلی گئیں. یہ وہاں سے نکلے. جیلر کی اونٹنی باہر کھڑی ہوئی تھی, جیلر کی اونٹنی کے اوپر سوار ہوئے. جتنے اونٹ وہاں موجود تھے سارے اونٹوں کو ہکا کر مدینہ منورہ اپنے گھر کے اندر پہنچے. آ کر آواز دی, والد صاحب نے دروازہ کھولا, دیکھا پورا اونٹوں سے بھرا ہوا میدان. آ کر سارا واقعہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کو سنایا. اس کے اوپر یہ آیت نازل ہوئی وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ. جہاں سے گمان نہیں جاتا وہاں سے اللہ تبارک و تعالیٰ رزق کا انتظام. حضرت فرمایا کرتے تھے تم اللہ کے حکم پر فیصلے, اللہ کے حکم پر قدم اٹھاؤ. جب انسان احکام اسباب سے نگاہ ہٹا کر حکم کے اوپر قدم اٹھاتا ہے, حضرت جی مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے اللہ اسباب کا انتظام پیشاب کرتے ہوئے چوہوں کے ذریعے کراتا ہے. پیشاب کرتے ہوئے ساتھ بیٹھے ہوئے پیشاب کر رہے, اپنی ضرورت خود ہی کر رہے. چوہا ایک اشرفی لے کر آیا, دوسری اشرفی لے کر آیا, تیسری 17 اشرفیاں لے کر آیا, آخر میں تھیلی لے کر آیا. جاؤ یہ لے کر چلے جاؤ. میں آپ سے کیا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ. مال کا زیادہ ہونا برکت نہیں ہے. مال کا ہم سوچے 200 روپے کمائے, حلال ہو یا حرام ہو, ہم 1000 کے 2000 روپے کمائے, حلال ہو یا حرام ہو, صحیح راستے سے آئے یا غلط راستے سے آئے. نہیں, مال کا زیادہ ہونا برکت نہیں ہے بلکہ مال کے منافع کا حاصل ہونا برکت. چیز کے منافع کا حاصل ہونا برکت. دونوں میں بہت بڑا فرق ہے. مہنگا کھانا کھایا, بڑی
नई बीमारी लेकर आया, हल्का खाना खाया, वो खाना इंसान की सेहत को पहुंचा रहा है। अबू हुरैरा रज़ी अल्लाह ताला अन्हु फरमाते हैं 17 खजूरें सिर्फ हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुझे दी थी। 17 खजूरें, वो 17 खजूरें मैंने अपने थैले के अंदर डाली। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाने में वो 17 खजूरों से खाता रहा, वो खत्म नहीं हुई। अबू बकर रज़ी अल्लाह ताला अन्हु का जमाना आया, वो 17 खजूरों से खाता रहा, वो खत्म नहीं हुई। उमर इब्न खत्ताब रज़ी अल्लाह 2.5 साल अबू बकर रज़ी अल्लाह ताला अन्हु की खिलाफत, 12 साल उमर इब्न खत्ताब रज़ी अल्लाह ताला अन्हु की खिलाफत, अभी उस्मान गनी रज़ी अल्लाह ताला अन्हु का तीसरा दौर, चौथा दौर उस थैले के ऊपर शुरू हो गया, लेकिन वो खजूरें खत्म नहीं। फरमाते कि ये जमाना आया कि एक दफा वो थैला ही खो गया मेरे से। मैंने जो अंदाजा लगाया 17 खजूरों में से 1050 मन खजूरें मैंने उसमें से खा ली। कितनी खजूरें? 1050 मन खजूरें। ये है जहाँ से गुमान नहीं आता वहां से अल्लाह का रिज़्क़ देना, ये हमारे जहन में उस तरफ नहीं। मैं आपसे क्या अर्ज करूंगा, हजरत फरमाया करते थे, ओहो हजरत जी मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाया करते थे, जहाँ उकूले इंसानी जाकर खत्म हो जाती है वहां से अंबिया अलैहिस्सलातु वस्सलाम के मुअजिज़ात शुरू होते हैं। वहाँ से अल्लाह तबारक व तआला के अहकामात, ये अक़ल और अहकाम, अक़ल और मुअजिज़ात, अक़ल और अल्लाह, हम अक़ल के बंदे होकर रहेंगे, इसके बंदे होकर रहेंगे। किसी भी तरह माल मिले हम उस माल को कबूल कर लें, किसी भी तरह हाथ लगे हम उसे कबूल कर लें। हलाल कहो हराम का हमें कुछ नहीं पता। सहाबी है, परेशान होकर निकले अपनी तंगी से, हुजूर फाके से परेशान होकर घर से निकले। बीवी ने देखा ये अपने फाके से परेशान होकर बाहर जा रहे हैं, ये अपने फाके से परेशान है, बाहर निकले। बीवी ने सिर्फ फाका छुपाने के वास्ते, समझ कर जाना हमारी बात अच्छी तरीके से, बीवी ने सिर्फ फाका छुपाने के वास्ते खाली चक्की को चला दिया। बीवी ने फाका छुपाने के वास्ते खाली तंदूर के अंदर आग जला दी। कहीं हमारे घर की परेशानी दूसरों के ऊपर न खुल जाए। हम अपनी परेशानियां लेकर दर दर फिरते हैं, हम अपनी परेशानियां लेकर घर घर फिरते हैं, मालदारों के सामने अपनी परेशानियां लेकर जा रहे हैं। गरीबों से मालदार छुपते फिर रहे, मालदार गरीबों का तलाश करते फिर रहे। ये सारा फसाद हदीस शरीफ के अंदर आता है। जब बंदा अल्लाह के ज़ेर से मांगने का दरवाजा खोल लेता है, अल्लाह उसे अपने देने का दरवाजा बंद कर देता है। अल्लाह उसे अपने देने का दरवाजा क्या कर देते हैं? बंद कर देते। ये घर से निकले, अब बीवी को ख्याल हुआ हमारा फक्र किसी के ऊपर खुल न जाए, हमारी तंगी किसी के ऊपर खुल न जाए। इन्होंने चक्की चलाई, तंदूर के अंदर आग डाली, लकड़ियां डाली, आग लगाई, अपने घर से धुआं उठता हुआ देखा। दौड़े हुए आए सहाबी, अंदर आकर देखते हैं जिस फक्र को, जिस फाके को छुपाने के वास्ते तंदूर में आग जलाई गई थी, वो पूरा तंदूर उम्दा किस्म की बकरों की चापों से भरा हुआ है। जिस फाके को छुपाने के वास्ते चक्की चलाई गई थी, उस चक्की से आटा निकलता रहा, निकलता जा रहा, निकलता जा रहा। आखिर निकल कहाँ से रहा है? बात उठाकर देखा, आकर सारे वाक़या हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को सुनाया। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, अगर तुम इसको छोड़ देते तो इसमें से इसी तरह आटा निकलता ही रहे। ये है वमन यत्तक़िल्लाह यजअल लहू मख़रजा व यरज़ुक़हु मिन हैसु ला याहतसिब। ভাই আমরা তো উর্দু বুঝে গেছি সবাই না ইনশাআল্লাহ, তো এই জন্য সংক্ষিপ্ত আকারে করা হচ্ছে যে হযরতের ধারণা আমরা ভালোই উর্দু বুঝি আর কি। তো আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝায় দেন আর কি। তাকওয়া এটা অনেক বড় একটা গুণ, ইমানের আর ইয়াকিনের বহুত বড় একটা ফল হলো তাকওয়া। বলে যে তাকওয়া এরকম ভাবে যারা ইখতিয়ার করবে, আল্লাহ জাল্লাহু তাআলা কোরআনে কারিমের মধ্যে তার এরকম ভাবে 5টা এরকম ভাবে ফায়দার কথা উল্লেখ করেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা এরকম ভাবে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক সংকীর্ণ তার ভিতর থেকে রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন তার ধারণাও নাই, ধারণা আপনি জায়গা থেকে আল্লাহ জাল্লাহু তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহিম, আল্লাহ পাক তার গুনাহসমূহকে এরকম ভাবে মাফ করে দেবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ জাল্লাহু তাআলা তার কঠিন কাজকে আল্লাহ সহজ
করে দিবেন। বলছে এইগুলো তাকওয়ার হলো এরকম ভাবে ফায়দা, 5টা ফায়দা বয়ান করা আছে। আর যারা মুত্তাকি হবে তাদের 5টা এরকম ভাবে গুণ বয়ান করছে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে। বলে যে এরকম ভাবে প্রথম যারা তাকওয়াওয়ালা হবে, প্রথম হলো তারা এরকম ভাবে সাদিকিন হবে, সত্যবাদী হবে। দুই সাবিরিন হবে, তারা এরকম ভাবে ধৈর্য ধারণকারী হবে, তারা ধৈর্য ধরবে, সাবির হবে, তারা সাদিক হবে, তারা এরকম ভাবে এই যে কানিত হবে, তারা এরকম অল্পে তুষ্টি হবে, তারা এরকম মুনফিকি হবে, আল্লাহ রাস্তায় খরচ করনেওয়ালা হবে, আর এরকম ভাবে তারা ইস্তেগফার করনেওয়ালা হবে। এইগুলো হলো তাকওয়ার এরকম ভাবে তাকওয়াওয়ালাদের এগুলো হলো আলামত। আর তাকওয়ার এগুলো হলো ফায়দা, আর এগুলো হলো তাকওয়া যারা অবলম্বন করে তাদেরকে এগুলো দিবেন। এরপর হযরত যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে যে সংকীর্ণতার ভিতর থেকে রাস্তা বের করে দিবেন। বলে যে এগুলো তো প্রসিদ্ধ অনেক অনেক ঘটনা এরকম আমাদের সামনে ধরবেন যে তাকওয়া যারা অবলম্বন করে আল্লাহ তাদেরকে সংকীর্ণতার ভিতর থেকে কিভাবে রাস্তা বের করেন। যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলে যে এরকম ভাবে কঠিন অবস্থার মধ্যে রয়েছেন, আর এরকম ভাবে তার উপস্থাপ দেওয়া হচ্ছিল, আর ইউসুফ আলাইহিস সালাম মাআযাল্লাহ বললেন না, এটা আল্লাহ পাক তার জন্য দরজা খোলা শুরু করলো, একটার পর একটা দরজা, এমনি ভাবে 7টা দরজা খুলে দিলেন। বলে যে এরকম লোহার কঠিন দরজা, বলে যে এই দুর্বৃত্ত দরজা খুলতেছেন কিসের বুনিয়াদের উপরে? আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ইউসুফ আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক 7টা দরজা আল্লাহ পাক খুলে দিচ্ছেন। এই জন্য আসলে তাকওয়াতে এমন এক জিনিস, তার জন্য এরকম ভাবে দরজা খুলতে থাকে, সংকীর্ণ দরজাকে, সংকীর্ণ রাস্তাকে আল্লাহ প্রশস্ত করে দেন তাকওয়ার ভিত্তিতে। বলে যে এরকম ভাবে বলে যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি, বলে যে এরকম ভাবে তাকওয়াওয়ালা জিন্দেগি ছিল, যার মধ্যে বিভিন্ন ঘটনা সাহাবাদের জিন্দেগিতে আসছে। বলে যে দুশ্মন ধরছে, আর ধরে এরকম ভাবে তাকে বেঁধে রাখছে, রশি দিয়ে পেশায় বাঁধছে, চামড়া রশি দিয়ে। তার আব্বা এসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে তো এরকম ভাবে নির্মম ভাবে বেঁধে রাখছে, রশি দিয়ে কষি বাঁধছে, বলা হচ্ছে ছোটার কোনো রাস্তা নাই, কি করতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাকওয়া তালকিন করলেন, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে যে তুমি এই কথা বলো, তোমার ছেলেকে গিয়ে এটা বেশি বেশি পড়তে বলো। বলে যে আল্লাহকে ভয় করতেন, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করছেন। একিনের বুনিয়াদে, তাকওয়ার বুনিয়াদে একটার পর একটা ওই চামড়া রশি, দরদার সবগুলো রশি খুলে পড়ে গেল। রশি যখন খুলে গেল আর সে মুক্ত হয়ে গেল, যখন বের হয়ে আসছে, যারা বেঁধে রাখছিল দেখে যে তাদের এক পাল উট ওই জায়গার মধ্যে খেয়ে বেড়াচ্ছে। উনি বলল খালি হাতে যায় লাভটা কি? এবার উটের পাল তো হয়ে যায়, একটার উপর চলছে, আর বাকিগুলো সব উট ভাগাইলে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করে দিয়েছেন। বললে ইয়া রাসূলুল্লাহ, এগুলোর মাসলা কি হবে? আমার তো বেঁধে রাখছিল, আমি তো উট নিয়ে হাজির হয়ে গেছি। বলে যে তোমার তাকওয়ার ভিত্তিতে আল্লাহ পাক এই উটগুলোর মালিক তোমাকে বানায় দিয়েছেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলে যে সে ধারণাও করতে পারে না, ধারণাতীত জায়গা থেকে আল্লাহ জাল্লা শাআনহু তাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। যারা তার অবলম্বন করবে, আরে আল্লাহ তাদের জরুরত তো হিসাব করতে করতে আল্লাহ তাদের জরুরতকে পুরা করে দিবেন। বলে যে বহুত বড় বছর সাহাবী, বলে যে এরকম ভাবে কাজা হাজতের জন্য হিসাব করতে গেছে, তারপরে ছিল বাড়িতে খাবার দাবার নাই, তো এরকম ভাবে ইঁদুর এসে গেছে, একটা ইঁদুর মশাই একটা স্বর্ণের আশরাফি নিয়ে হাজির। বলে একটাই হবে না জানে, ও আর একটা আনতে, বলে একটা না দুইটাও জরুরত পুরো হবে না, আর একটা আনতে 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 বলে 17টা স্বর্ণের আশরাফি এনে এই সাহাবীর কাছে হাজির করে দিয়েছেন। বলে যে উনি তো ওঠে না, উনি তো বসেই আছে কাজে হাজতের জন্য। শেষ পর্যন্ত কি করলো, ওই ইঁদুরটা তার যে একটা ওই যে টাকার যে থলি থাকে, ওই থলি সহ নিয়ে আসছে, ঝোলা সহ নিয়ে আসছে, যে আমার কাছে এর বেশি আর নাই, আপনি ঝোলা সহ নিয়ে চলে যান। আরে কাজে হাজত পড়া করতে করতে, হিসাব করতে করতে আল্লাহ জাল্লা শাআনহু তাকে এরকম ভাবে সামনের টাকার ব্যবস্থা করে দিয়েছেন। কিসের বিনিময়ে এগুলো দোস্ত? তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক এগুলো করে দিয়েছেন। এরকম ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এরকম ভাবে থলের মধ্যে অল্প কিছু খেজুর ছিল বরকত, বলতে সেই খেজুরের থলের থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়া শুরু করতেন, খাইছেন। মানে রাসূলের জামানায় খাইছেন, এরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানায় এরকম থলির থেকে খেজুর খাচ্ছে, খেজুর শেষই হয় না, ফুরায় না। এরপরে করলেন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পুরা খেজুর খাইছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় এসে বলে যে খেজুরের থলিটা হারায় গেছে। বলছে এরকম ভাবে আফসোস করছেন, যাইরে আমি এই পরিমাণ বরকতের খেজুর ছিল, আর আমি খাইতাম আর খাইতাম, শেষ হইত না। শেষ পর্যন্ত হিসাব করে দেখা গেল ওই খেজুরের থলি থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মণ খেজুর খাইছে? বলে যে
যে 10 মণ 1050 কেজি খেজুর খেয়েছে। 1050 মণ 1050 মণ খেজুর খেয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে কিসের বরকত ছিল? বলে এগুলো সব হলো তাকওয়ার বিনিময়, আর তাকওয়ার বরকতে আল্লাহ জাল্লা তাআলা এগুলো খুলে দিয়েছেন। এই জন্য এরকম ভাবে বলে যে এরকম চাকরি ঘোরাচ্ছে, আর এরকম আটা ঘোরানো ছাড়াই এরকম ভাবে আটা পড়ছে, আটা বেরোচ্ছে, আটা তো বের হচ্ছেই হচ্ছে, বন্ধ তো আর হয় না। বলে যে এরকম ভাবে হুজুরের কাছে এসে বলা হলো যে এরকম ইয়া রাসূলুল্লাহ এরকম ভাবে এর থেকে টাকা এরকম ভাবে আটা চাটা কল থেকে আটা বেরোচ্ছে। বলে যে এটা যদি না উঠা করে দেখবে তাহলে দেশটা কিয়ামত পর্যন্ত আটা শুধু বেরোতেই থাকতো। বলে যে কিসের বিনিময় ছিল আর কিসের বরকত ছিল? এগুলো মেরে দোস্ত তাকওয়ার ভিত্তিতে ছিল এগুলো। এই জন্য এরকম ভাবে মানুষকে যখন চেয়ে বেড়ায় যে বান্দার কাছে যখন চাইতে থাকে, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে যখন বান্দার কাছে সওয়াল করতে থাকে, ওই ব্যক্তির জরুরত কোনোদিন পুরো হয় না। আর বান্দা যদি বান্দার কাছে না চায়, বান্দার হাওলা না হয়, আল্লাহ পাকের কাছে তাওয়াজ চাইতে শুরু করে, তো আল্লাহ পাক তাকে অফুরন্ত দিতে থাকেন, সেই তার কোনো শেষ হয় না কোনোদিন। ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم